গত ক্লাসে আমরা ইউনিয়ন সমাজকর্মী 2022 সালের ইংরেজি কোশ্চেনের প্রথম 10টি সলভ করেছিলাম এবং সেখান থেকে আমরা নিজেরাই সাজেশন তৈরি করেছি। আজকে আমরা বাকি 10টি কোশ্চেন সলভ করব এবং এখান থেকে আমরা সাজেশন তৈরি করব। আমি এর আগেও বলেছি, অন্য কারো কাছ থেকে শুনে সাজেশন নেওয়ার থেকে নিজে প্রশ্ন সলভ করে সাজেশন নেওয়াটা অনেক বেশি উপকারের। এটা আপনারা আমার সাথে ক্লাসটি করলেই বুঝতে পারবেন। চলুন ক্লাসটি শুরু করা যাক। The child saw a flying bird. Here the underline word is a. আচ্ছা, ফ্লাইং কি? একটা ভার্ব। ফ্লাই কি? একটা ভার্ব। ভার্বের সাথে এখানে কি আছে? আইএনজি আছে। তাহলে ভার্বের সাথে যদি আইএনজি থাকে তাহলে হয় সেটা পার্টিসিপল অথবা সেটা জিরান্ড। খুবই সুন্দর একটা টেকনিক শিখিয়ে দেবো। আজকের পর থেকে জিরান্ড এবং পার্টিসিপল নিয়ে আর কোনো কনফিউশন কাজ করবে না। পজিটিভ, পজিটিভের পি থেকে মনে রাখবো পার্টিসিপল, অর্থাৎ কোনো প্রশ্নে যদি পজিটিভ উত্তর হয় অর্থাৎ হ্যাঁ উত্তর হয় সেক্ষেত্রে সেটা পার্টিসিপল। পজিটিভের পিতে হচ্ছে পার্টিসিপল। যদি নেগেটিভ উত্তর হয় সেক্ষেত্রে সেটা জিরান্ড, অর্থাৎ না উত্তর হলে সেটা জিরান্ড। ফ্লাইং বার্ড, উড়ন্ত পাখি। আচ্ছা, পাখি কি উড়ে? পাখি কিন্তু উড়ে, তাহলে এটা একটা পজিটিভ উত্তর, অর্থাৎ হা উত্তর হয়েছে। তাহলে আমরা কি বললাম একটু আগে, যদি পজিটিভ হয় সেক্ষেত্রে সেটা পার্টিসিপল হবে। তাহলে এখানে তো উত্তর হা আসতেছে, পজিটিভ আসতেছে, তাহলে অপশন ক পার্টিসিপল। জাস্ট 1 সেকেন্ডের মধ্যে উত্তর শেষ। দে ওয়ার সিটিং বাই এ সুইমিং পুল, ভার্বের সাথে আইএনজি আছে, তাহলে এটাও জিরান্ড নাকি পার্টিসিপল? আমরা একটু আগে যেটা শিখলাম সেটাই অবলম্বন করব। আচ্ছা, পুল কি সাঁতার কাটে নাকি আমরা পুলে গিয়ে সাঁতার কাটি? পুল কিন্তু সাঁতার কাটে না, তাহলে উত্তর কি হচ্ছে? নেগেটিভ। তাহলে নেগেটিভ হইলে বা না হইলে আমরা কি জানি? না হইলে সেটা জিরান্ড, তাহলে উত্তর গ জিরান্ড। তাহলে পজিটিভ উত্তর হলে পার্টিসিপল, পিতে পজিটিভে পি থেকে পার্টিসিপল, নেগেটিভ উত্তর হলে জিরান্ড। 3 নাম্বার প্রশ্নটা সলভ করার আগে আমরা অন এবং ওভারের একটু পার্থক্য বুঝি। দুইটা মানেই কিন্তু উপরে। আচ্ছা, যখন কোনো কিছু স্পর্শ করে তার উপরে কোনো কিছু থাকবে তখন কিন্তু আমরা অন ব্যবহার করি। আবার কোনো কিছু স্পর্শ না করে যদি উপরে থাকে সেক্ষেত্রে আবার আমরা ওভার ইউজ করি। যেমন একটা টেবিলের উপরে যদি আমি বই রাখি, তার মানে টেবিলটাকে স্পর্শ করে বইটা উপরে আছে, সেক্ষেত্রে অন হবে। আমার মাথার উপরে যদি ফ্যান ঘুরে সেক্ষেত্রে কিন্তু ওভার হবে। কেন? কারণ আমার মাথাটাকে স্পর্শ করে ফ্যান কিন্তু ঘুরতেছে না, ফ্যান কিন্তু আমার মাথারও অনেক উপরে আছে, সেক্ষেত্রে আমরা ওভার ব্যবহার করি। 3 নম্বর প্রশ্নটাতে বলা হয়েছে ট্রুথ ট্রাম্পস ড্যাশ ফলসহুড, মানে মিথ্যার উপর, বুঝেন, মিথ্যার উপর সত্য জয়লাভ করে। তাহলে মিথ্যাটাকে স্পর্শ করে কি সত্য জয়লাভ করতেছে নাকি মিথ্যাটাকে না স্পর্শ করে সত্যটাকে জয়লাভ করতেছে? কমেন্টে একটু জানান। মিথ্যাকে স্পর্শ কিন্তু করতেছে না, মিথ্যার উপরে সত্য জয়লাভ করে, তাহলে এখানে অপশন খ ওভার হবে। দ্য জুরি দেশ ইউনিমাস। আচ্ছা, দ্য জুরি এখানে কিন্তু এটা সাবজেক্ট। মনে রাখবো, জুরি যদি সাবজেক্টের জায়গায় থাকে তাহলে এরপরে ভার্বটা সিঙ্গুলার হবে নাকি প্লুরাল হবে সেটা নির্ভর করবে তার পরের ওয়ার্ডটির উপরে। তাহলে পরের ওয়ার্ডটি ইউনিমাস, এই ওয়ার্ডটা কি? এই ওয়ার্ডটির মানে হচ্ছে একমত হওয়া। আচ্ছা, তাহলে এক, এটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল? এটা হচ্ছে সিঙ্গুলার। তাহলে এখানে কোন ভার্ব বসবে? এখানে সিঙ্গুলার ভার্ব বসবে। তাহলে হয়ার এবং হ্যাভ এই দুইটা হচ্ছে প্লুরাল ভার্ব, তাহলে এক্ষেত্রে হয়ার এবং হ্যাভ উত্তর হবে না। এখন ওয়াজ এবং হ্যাজ এই দুইটা হচ্ছে সিঙ্গুলার ভার্ব, তাহলে এখন কোনটা বসবে? হ্যাজ এর পরে কিন্তু ভার্ব বসে, কিন্তু এখানে ইউনিমাস এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, তাহলে যেহেতু ভার্ব বসে নাই তাহলে এই উত্তরটা আমরা নিতে পারতেছি না। তাহলে কোন উত্তরটা হবে? তাহলে হচ্ছে ওয়াজ হবে। আচ্ছা, একটু আগে আমরা জিরান্ড এবং পার্টিসিপল সমাধান করেছি, যেই দুইটা হচ্ছে ভার্ব থেকে এসেছে। এখন আমরা সমাধান করলাম প্রিপোজিশন। এর আগেও কিন্তু ভার্বটা কিন্তু কি ছিল? ভার্বটা অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল। এবারও দেখা যাচ্ছে ভার্বটা ওই মানে এই 4টার মধ্যে ভার্বটা হচ্ছে এগিয়ে আছে। তারপর এখানে প্রিপোজিশন পাইলাম, আর এখানেও কিন্তু এই যে ভার্ব এবং অ্যাডজেক্টিভ দুইটারই এখানে কাজ, অর্থাৎ আমাদেরকে এই জিনিসটা বুঝতে হয়েছে এটা কি, এবং এইটা তো পুরাতে হচ্ছে সাহায্য করে ভার্ব। তাহলে আমরা কি বুঝলাম? যে আমাদেরকে ভার্বের নারী নক্ষত্র যা আছে সব কিছু পড়তে হবে। এবং আমি এর আগে ক্লাসে বলেছিলাম যে পাসিভ স্পিচের মধ্যে অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বও দেখতে হবে, অর্থাৎ ভার্ব সবার উপরে, তারপরে নাউন, এরপরে অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব
সরি, ভার্ব সবার উপরে নাউন, তারপর হচ্ছে প্রিপোজিশন, এরপর হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, এই দুটোকে দেখতে হবে, সাথে প্রোনাউনটাকেও আপনারা দেখতে পারেন। আই ইন্ট্রোডিউসড মাই ফ্রেন্ড ড্যাশ মাই প্যারেন্টস। তার মানে এখানে একজন পার্সনের সাথে আরেকজন পার্সনে কি করে দেওয়া হচ্ছে, পরিচয় করে দেওয়া হচ্ছে। একজন পার্সনের সাথে যদি আরেকজন পার্সনের পরিচয় করে দেওয়া হয়, সেক্ষেত্রে ইন্ট্রোডিউস এর সাথে সবসময় টু বসে। তাহলে অপশন ক উত্তর হবে টু, অপশন ক উত্তর টু হবে। 6 নাম্বারটা সমাধান করার আগে আমরা একটু অপশনের দিকে আসি। এই লিটিল মানে কি? লিটিল মানে হচ্ছে নাই বললেও চলে। এ লিটিল মানে হচ্ছে কিছু। লেস মানে হচ্ছে কম। দা লিটিল মানে হচ্ছে ছোট। এবার আমরা প্রশ্নটাতে আসি। দেয়ার ওয়াজ ড্যাশ ওয়াটার ইন দ্য জাগ, সি কুড কোয়েন্ট হার থার্স্ট। তার মানে জগে পানি ছিল, সে তার তৃষ্ণা নিবারণ করলো। এখন একটু নিজেরাই চিন্তা করেন তো যে এখানে কোন উত্তরটা হতে পারে। জগে পানি ছিল, সে তার তৃষ্ণা নিবারণ করলো। লিটিল মানে হচ্ছে নাই বললেই চলে। তাহলে জগে যদি পানি না থাকতো, সে কি তার তৃষ্ণা নিবারণ করতে পারতো না। তাহলে সেক্ষেত্রে লিটিল হবে না। আচ্ছা, এবার দা লিটিল যদি দেখি ছোট, এটা কি যায়? এটা কিন্তু যায় না, এটা দেখে বোঝা যাচ্ছে, তার মানে এটাও বাদ। এখন এ লিটিল মানে হচ্ছে কিছু, লেস মানে হচ্ছে কম, দুইটাই যায়। তাহলে এখন এ লিটিল হবে নাকি লেস হবে? লেস একটা কম্পারেটিভ ওয়ার্ড, এটার মানে তুলনা করা বোঝায়। আচ্ছা, জগে পানি আছে, এই কারণে সেটা তৃষ্ণা নিবারণ করলো। এখানে কি কোনো তুলনা করার কোনো বিষয় আছে? এখানে কিন্তু তুলনা করার কোনো বিষয় নাই। তাহলে এটা উত্তর হবে না, তাহলে এ লিটিল হবে। তার মানে জগে কিছু পানি ছিল বিধায় কিন্তু সেটা তৃষ্ণাটা নিবারণ করতে পারছে। তাহলে উত্তর খ, এ লিটিল হবে। আচ্ছা, তাহলে আমরা এখানে আরেকটা প্রিপোজিশন পাইছি, এবং এই যে লিটিল, লেস, এগুলো কোথা থেকে আসছে মনে আছে? ডিটারমিনারের কথা, তার মানে এটা নাউন থেকে আসে। তাহলে আমি বলেছিলাম ভার্ব সবার প্রথমে। আমরা কিভাবে বুঝেছি? বিগত বছরের প্রশ্নগুলো সমাধান করার মাধ্যমে আমরা বুঝেছি ভার্বের নারী, নক্ষত্র সবকিছু পড়তে হবে, এবং সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী পদে ভার্বের সবকিছু জানতে হবে। এখান থেকে সর্বোচ্চ প্রশ্ন আসছে। তারপরে নাউন সম্পর্কে জানতে হবে, তারপরে প্রিপোজিশন সম্পর্কে জানতে হবে। ইট ওয়াজ নেসেসারি দ্যাট শি ড্যাশ দ্য মিটিং। নেসেসারি এটা একটা সাবজেক্টিভ ভার্ব। এই ওয়ার্ডটা কি? এটা হচ্ছে সাবজেক্টিভ একটা ভার্ব। এগুলো নিয়ে আমি যখন প্রতিটি টপিক ওয়াইজ পড়ানো শুরু করব এই পরীক্ষার জন্য, তখন কিন্তু আমি এইটা নিয়ে ডিপলি আলোচনা করব। আপনারা যদি আমার সাথে ইউনিয়ন সমাজকর্মী প্রিপারেশন নিতে চান, ভালোভাবে প্রতিটা টপিক ভালোভাবে বুঝতে চান একদম বেসিক থেকে, তাহলে এখন এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন। যখনই আমি এই পড়াগুলো শুরু করব, তখন যাতে ভিডিও আপলোড দেওয়া মাত্রই আপনারা পেয়ে যান। তাহলে এটা একটা সাবজেক্টিভ ভার্ব। মনে রাখবো, সাবজেক্টিভ ভার্বের পরে ভার্বের বেস ফর্ম বসে। তাহলে এখন দেখেন তো কোনটা উত্তর হতে পারে? জয়েন্ট, এটা কি হবে? এটা তো পাস্ট। আচ্ছা, একটু জয়েন্ট, এটাও বাদ। তাহলে বেস ফর্ম কোনটা? জয়েন্ট। তাহলে অপশন খ। ইফ হি হেল্পস, ইফ মানে বোঝা যাচ্ছে এটা কোথা থেকে এসেছে? কন্ডিশন থেকে এসেছে। ইফের পরে দেওয়া আছে V1, খুব সুন্দর একটা জিনিস বোঝায়। ইফ প্লাস যদি V1 থাকে, সেক্ষেত্রে সেটা ফার্স্ট কন্ডিশন, কারণ এখানকার 1 কন্ডিশনাল 1। এখানে যদি 2 থাকে অর্থাৎ V2, তাহলে সেকেন্ড কন্ডিশন। এখানে যদি 3 থাকে, তাহলে সেক্ষেত্রে থার্ড কন্ডিশন। বোঝার সবচেয়ে সহজ উপায়। আরও ডিটেলসে আলোচনা করব এবং সবগুলো নিয়ে আলোচনা করব যখন আমরা এই পরীক্ষার প্রস্তুতি ক্লাসগুলো শুরু করব, ঠিক তখন। তাই অবশ্যই আপনাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে খুব সহজভাবে এবং ভালোভাবে প্রিপারেশন নেওয়ার জন্য। এখন মনে রাখবো, ইফ প্লাস V1 যদি থাকে সেটা ফার্স্ট কন্ডিশন। ইফ যুক্ত ক্লজে যদি V1 বসে, তাহলে পরবর্তী ক্লজে উইল, মে, ক্যান বসাতে হয়। উইল, মে, ক্যান বসাতে হয়। তাহলে এখানে দেখেন উড, এটা কি হবে? এটা হবেই না। এটাও কি হবে না। এখানে ডিড আছে, এটা হবে না। তাহলে এখানে উইল আছে। এরপরে আমরা আরেকটা জিনিস মাথায় রাখবো, এরপরে যে ভার্বটা হবে, সে ভার্বটা হবে বেস ফর্ম। ঠিক আছে? তাহলে উইল ডু। তাহলে কন্ডিশন থেকেও প্রশ্ন আসে, এটাও আমাদেরকে মাথায় রাখতে হবে, কারণ এখানে 1 মার্ক মানে
পুরা চাকরি পাওয়া না পাওয়া নির্ভর করে, কারণ এই পরীক্ষার কোশ্চেন খুব সহজ হয়, এই জন্য প্রচুর নাম্বার তুলতে হয়। ঠিক আছে, এখন দেখেন, শি ডাজ নট লাইক কোম্পানি সো হি হ্যাজ ড্যাশ ফ্রেন্ডস ফিউ। এইটাও দেখেন, এটাও কিন্তু ডিটারমিনার থেকে প্রশ্ন হয়েছে। এই 6 নাম্বারটা একটু আগে আমরা বললাম না, এই 6 নাম্বারটা আর এই যে 9 নাম্বার এটা একই, তার জন্য এটা আমি সমাধান করব না। যদি আপনারা বুঝে থাকেন 6 নাম্বারটা যদি আপনারা বুঝে থাকেন, তাহলে এটার উত্তরটা আপনারা আমাকে কমেন্টে জানাবেন। এ স্টিচ ইন টাইম সেভস ড্যাশ। মনে আছে, সময়ের 1 ফোর অসময়ের 10 ফোর। এটা কি? এটা একটা প্রবাদ বাক্য। আমরা মাঝে মাঝে প্রবাদ বাক্য বলি না, এটা একটা প্রবাদ বাক্য। এই প্রবাদ বাক্যে যে কোনো জায়গায় আন্ডারলাইন থাকতে পারে। ঠিক আছে, এটা শেষে আন্ডারলাইন দেওয়া আছে। তাহলে এটা কি বোঝার কিছু আছে? এটা বোঝার কিছু নেই, এটা মুখস্থ। এটা উত্তর হবে খ। তাহলে আমাদেরকে কন্ডিশনও পড়তে হবে, আমাদেরকে প্রবাদ বাক্য পড়তে হবে। এখন সব থেকে সাজেশনের জন্য সব থেকে ইম্পর্টেন্ট যে জিনিস, আমরা এ পর্যন্ত যে 20টি প্রশ্ন সলভ করেছি, সেই 20টি প্রশ্নের মধ্যে একটা ছোট্ট জিনিস আছে, সেটা ধরতে পারলে আপনি সুন্দর একটা ভালো একটা পরীক্ষার প্রস্তুতি নিতে পারবেন। আমরা কিন্তু প্রতিটা কোশ্চেন দেখতেছি বেসিক থেকে করা হয়েছে। তাহলে ইউনিয়ন সমাজকর্মী পদের জন্য ইংরেজিতে আমাদেরকে বেসিকটা ভালোভাবে পড়তে হবে। আরেকটা জিনিস যদি আমরা লক্ষ্য করি, সেটা হচ্ছে আমাদের চেনা যে ওয়ার্ডগুলো, যেমন ফ্লাইং, সুইমিং, তারপর ট্রুথ, ইউনিমাস, ফ্রেন্ড, ওয়াটার, নেসেসারি, মানে আমাদের যত পরিচিত ওয়ার্ড ছিল সেগুলা থেকে প্রশ্ন এসেছে। তাহলে আমরা কি বুঝলাম? বেসিকটা আমাদেরকে ভালোভাবে পড়তে হবে, এবং আমরা যে প্র্যাকটিসটা করব সেগুলো অবশ্যই আমাদের রেগুলার ইউজের মধ্যে, অর্থাৎ আমরা যেগুলো সবসময় পড়ি সেগুলোই আমরা বেশি করে ফোকাস দেব। তাহলে আমরা সিলেবাস হিসাবে আমরা নিজেরাই কি তৈরি করলাম, সবার উপর আমাদেরকে ভার্বকে রাখতে হবে, তারপর আমাদেরকে নাউনকে রাখতে হবে, তারপর আমাদেরকে প্রিপোজিশন রাখতে হবে, এরপর আমাদের অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব রাখতে হবে, তারপর আমাদের কন্ডিশন রাখতে হবে, এবং আমাদেরকে প্রবাদ বাক্যগুলো মুখস্থ করতে হবে। তাহলে কোথায় জোরটা বেশি দিতে হচ্ছে? পার্টস অফ স্পিচে বেশি জোর দিতে হচ্ছে, এবং ভার্ব থেকে সব থেকে বেশি প্রশ্ন আসে। এগুলো বেসিক যে জিনিসগুলো সেগুলো, অর্থাৎ যে জিনিসগুলো আমাদের কাছে পানির মতো সহজ মনে হয়, যে জিনিসগুলো মনে হয় এগুলো পড়ার দরকার নাই, সেই জিনিসগুলোকে বাদ দেওয়া যাবে না। ঠিক আছে, প্রশ্ন একেবারে সহজ হয়, তাই সহজ সহজ জিনিসগুলো আমাদেরকে বেশি বেশি পড়তে হবে। এখন আপনারা যদি আমার সাথে পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে চান স্মার্টভাবে, অতিরিক্ত পরিশ্রম না, স্মার্ট ওয়েতে যদি প্রিপারেশন নিতে চান, সেক্ষেত্রে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, অথবা আমার ফেসবুক পেজ থেকে ফলো দিয়ে আমার পাশে থাকুন।